আর মন্ত্রের মাঝেই একটা বাড়ি আজও নীরব। কালীঘাট মন্দিরের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হালদার বাড়ি। দরজা বন্ধ, জানালা বন্ধ, বছরের পর বছর একই রহস্য। এই বাড়ি নাকি অভিশপ্ত, কিন্তু প্রশ্ন উঠছে, আসলেই কি তাই? ভক্তিতে ভরা কালীঘাট মন্দির চত্বরে কিভাবে জন্ম নিল এই গল্প? এই রহস্যের উত্তর খুঁজতেই আমরা পৌঁছেছি কালীঘাটে। কালীঘাট মন্দির শক্তি আর বিশ্বাসের এক চিরন্তন কেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন মা কালীর দর্শনে। আর ঠিক এই মন্দিরের পাশেই নীরবে দাঁড়িয়ে আছে হালদার বাড়ি। শোনা যায় বহু বছর আগে এই বাড়ি ছিল কালীঘাট মন্দির চত্বরেরই অংশ। মন্দির সংলগ্ন জমি ও সীমানা নিয়ে তখন নানা কথা ছড়িয়েছিল। কথিত অভিশাপের গল্প, রাতের অদ্ভুত শব্দ, সব মিলিয়ে রহস্য ঘনীভূত হয়েছিল এই বাড়িকে ঘিরে। আলোচিত হালদার বাড়ি, এই বাড়ির কথাই তো আপনারা এতক্ষণ শুনছিলেন। এই বাড়ির বংশধর রাতুল হালদার, যিনি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা পরিচিত হব। এই যে রাতুল হালদার, তিনি দীর্ঘদিন ধরে এই বাড়ির দেখাশুনো করছেন এবং কালীঘাট মন্দিরেরও দায়িত্বে তিনি রয়েছেন। রাতুলদা, আপনাকে স্বাগত জানাই আমাদের দাওয়ালে। আপনাদের বাড়ির সম্পর্কে নানান কথা শোনা যায়। এই যে অভিশাপের কারণে, কোনো এক অজ্ঞাত অভিশাপের কারণে দরজা জানলা খোলা হয় না, কতটা সত্য কতটা মিথ্যা আজকে একটু বলুন আপনি নিজের মুখে। না, পুরো সত্যিও না, আবার মানে অনেকটাই মিথ্যে। কারণ ব্যাপারটা এরকম কোনো অ্যাকচুয়ালি ব্যাপার নেই যে মানে অভিশাপের জন্য এরকম করে কোনো বন্ধ আছে, এরকম কোনো ব্যাপার নেই। মানে এখানে এখন মানে কেউ থাকে না বলেই আর কি দরজালা বন্ধ, তো কেউ না থাকলে তো দরজালা বন্ধ করেই যাবে না। আচ্ছা হ্যাঁ দাদা, কোনো ব্যাপার নেই। এই যে কথিত আছে, আমি একটু এখানটায় এসে দেখাচ্ছি। এই যে দরজা জানলা, আমি দেখাবো সেই ছবি আপনাদের, বন্ধ। এবং এখান থেকেই জনমানুষের ধারণা জন্মে যে কোনো এক কারণে অভিশাপ পাওয়া গিয়েছিল, অভিশাপ পেয়েছিল, যে কারণে এই দরজা জানলাগুলো খোলা হয় না। তার মানে সেটা সত্য না। না, একদম সত্য। এই বাড়ির বয়স এবং কতটা সময় পেরিয়েছে এই বাড়ি, একটু যদি আমাদের বাড়িটি তৈরি করেছিলেন ওই সুশীল চন্দ্র হালদার আর দাশরথী হালদার 1920 সালে বাড়িটি বানানো হয়েছিল। তো এখন তার থেকে আর এখন বাড়ির বয়স হচ্ছে 106 বছর টোটাল। 106 বছর। আচ্ছা, এই বাড়ির মূলত যে কাঠামো, এটা অনেকটাই পুরনো এবং আমাদের অনেকেরই আগ্রহ আছে এই বাড়ি সম্পর্কে, যেহেতু কালীঘাট মন্দিরের সঙ্গে একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা একটু যদি আমাদের জানান। কালীঘাট মন্দিরের সাথে আমাদের সম্পর্ক প্রায় মানে আমাকে নিয়ে 13 জেনারেশন। মানে মন্দিরের সাথে ওতপ্রোতভাবে আমাদের ফ্যামিলি মানে জড়িত, মানে হালদারদের আর কি। তো এবারে হচ্ছে গিয়ে মানে ব্যাপারটা, আমাদের যে বংশের যে প্রতিষ্ঠাতা ভবানী দাস চক্রবর্তী, তার বংশধর হচ্ছি আমরা। তো সেখান থেকেই মানে কালীঘাট মন্দিরে আস্তে আস্তে আমরা মানে ওই মন্দির স্থাপন করা, তারপরে তার ওই রক্ষণাবেক্ষণ, সেটা আস্তে আস্তে আমাদের কাছে থেকে আরম্ভ হয়েছে। তো এই এখনও মানে ওই মন্দিরে মানে ওই প্রতিদিন ভোগ ভান্ডারা, তারপরে আরও যে মানে রক্ষণাবেক্ষণ দেখাশোনা সব এখনও ওটা হালদাররাই এখনো অবধি করে। আমরা দেখছিলাম বাড়ির ভেতরে অনেক অংশই কিন্তু এখনো সে আগের মতনই রয়ে গেছে, কোনোভাবে নতুন করে আর রং করা হয়নি। না। আপনাদের এই বাড়িতে মূর্তি পুজো নিষিদ্ধ রয়েছে এরকম একটা শোনা যায়। মূর্তি পুজো নিষিদ্ধ আছে, হ্যাঁ ওটা তো অবশ্যই। কারণ হচ্ছে আমাদের যাই পুজো হয় সব মা কালীর কাছেই পুজো হয়, ওরকম আলাদা করে কোনো পুজোর কোনো নিয়ম নেই, মানে ঘটা করে পুজোর কোনো নিয়ম নেই। ওইভাবে যা হবে মন্দিরে হবে। দুর্গা পুজোতেও মানে আমরা মানে পাড়ার প্যান্ডেলে গিয়ে এখনো আর কি আমরা এই অঞ্জলি দিলাম মা কালীর কাছে এখনো। আপনি বলছিলেন আপনাদের বাড়ি থেকে আপনারা এক দৌড়ে কালীঘাটের যে মন্দির, যে চত্বর, সেখানে পৌঁছে যেতে পারেন। এই তো সেই কাহিনী একদম পেছনে। এই প্রথম সাক্ষাৎকারের পরেই একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, এই বাড়ি অভিশপ্ত। এই ধারণা সম্পূর্ণ গুজব। বাস্তবে এর সঙ্গে অভিশাপ বা
অতি প্রাকৃত কোনো ঘটনার কোনো সম্পর্ক নেই, বরং জানা যায় কালীঘাট মন্দিরের মতোই এই হালদার বাড়ির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস। মন্দির পরিচালনা, জমির সীমানা, এলাকার প্রাচীন পরিবার, এই সব কিছুর সঙ্গেই যুক্ত ছিল হালদার বাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে, বাড়িতে আর বসবাস হয়নি, আর সেই নীরবতাকেই অনেকে ভুল করে ভয়ের গল্পে বদলে ফেলেছে। এই যে লাল বাড়িটা দেখছেন কোনো অভিশাপের বাড়ি নয়, এটা হালদার বাড়ি। এই মন্দিরের কমিটির যে যারা মন্দিরের মেন দায়িত্বে থাকে তাদের বাড়ি। এরকম কোনো লোকের মুখে শুনেছেন যে এটা অভিশাপের কোনো জানলা দরজা বন্ধ থাকে, সেরকম কোনো ব্যাপার না। এটা হচ্ছে সব এখানে যা দেখছেন সব হালদার বাড়ি, মন্দিরের যারা পূর্বপুরুষদের করে আসছে তাদের বাড়ি। এটা সত্য কিছু নয়, এটা মানে সবাই ফ্ল্যাট, এখন ফ্ল্যাট কালচার হয়ে গেছে, ফ্ল্যাট কালচারে চলে গেছে, সব যে যার ফ্ল্যাটে গিয়ে থাকে এখন, বিভিন্ন জায়গায় আছে আর কি, এবং কিছু লোক বাইরেও আছে। বারবার শুনেছি যে হালদার বাড়ি কালীমুখ হওয়ার জন্য যে জন্য দরজা জানলা বন্ধই থাকে, অনেকবার শুনেছি, কারণটা এখনো পর্যন্ত জানিনি। তো সেই বিষয়টা জানার চেষ্টাও করেছি অনেক সময়, কিন্তু আমি এখনো তার উত্তরটা পাইনি। দিনের আলোয় তাকালে হালদার বাড়ি আর ভয়ের জায়গা নয়, এটা ইতিহাসের এক নীরব সাক্ষী। একটা বাড়ি যার দরজা আজও বন্ধ, কিন্তু অতীত আজও খোলা। গুজব আর বাস্তবের ফারাক বুঝতেই এই অনুসন্ধান, কারণ কালীঘাটের মতোই হালদার বাড়িও শুধু বিশ্বাসের নয়, ইতিহাসেরও অংশ বটে। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াধরের প্রতিবেদন, দ্য ওয়াল, কলকাতা।